পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় প্রায় ২৫০ আসামিকে জামিন দিয়েছেন আদালত। সাজার মেয়াদ শেষ হওয়ায় কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। এ বিষয়ে আরো জানাতে কেরানীগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, প্রায় ২৫০ আসামিকে দেয়া হয়েছে, তো সেক্ষেত্রে শুনানিতে কি বলা হয়েছে এবং আপনি বিস্তারিত জানাবেন বিচারিক কার্যক্রমটা সম্পর্কে। আসামি পক্ষের আইনজীবীরা যেটি বলছেন যে ২৫০ জন যাদের দুটো মামলা হয়েছে, মূলত একটি হচ্ছে হত্যা মামলা এবং আরেকটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা। তো সেই ক্ষেত্রে যারা আসলে হত্যা মামলায় যারা অভিযুক্ত হননি, অর্থাৎ যারা দণ্ডপ্রাপ্ত হননি কিংবা খালাস পেয়েছেন, তারা মূলত এই বিস্ফোরক দ্রব্যের যে মামলা ছিল সেই মামলায় এতদিন কারাগারে ছিলেন, জেলখানাতে ছিলেন। এর বাইরে সেই ক্ষেত্রে সেই আসামিদের এবং কারো কারো ক্ষেত্রে রায়ে যেটি হয়েছে, অর্থাৎ ১০ বছর যে রায় হয়েছে সেই রায়ের সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, সেরকম যারা রয়েছেন, অর্থাৎ সেক্ষেত্রে প্রথমে বিচারকদের পক্ষ থেকে বলেছিলেন, স্পেসিফিক কোনো সংখ্যা বলতে পারেননি। প্রথমে বিচারক যেটি বললেন যে প্রায় ২০০, এবং এর পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বোরহানুদ্দিন খান তিনি জানিয়েছেন প্রায় ২৫০ সেই সংখ্যাটি হতে পারে, এবং সেক্ষেত্রে যাচাই বাছাই চলছে। অর্থাৎ যাদের বিরুদ্ধে উচ্চ আদালত কিংবা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছেন এবং উচ্চ আদালতে যাদের বিরুদ্ধে আপিল করা হয়নি, তারা মূলত এইরকম ২৫০ জন এই মামলায় থেকে অব্যাহতি, অর্থাৎ খালাস পাবেন, আপাতত তারা খালাস পাবেন। তবে মামলাটি আপনি জানেন যে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে বিডিআর হত্যা মামলা নিয়ে, সেখানে যাবে কিনা সে বিষয়ে আসলে বিচারাধীন প্রশ্ন রয়েছে। যদিও আসামি পক্ষের আইনজীবী যিনি আমিনুল ইসলাম তিনি বলছেন যে মামলাটি তদন্ত কমিশন হয়েছে সেখানে পাঠানো যায় কিনা বা সেরকম একটু অনুরোধ যায় কিনা, বিচারক যেটি বলছেন তিনি আরো কাগজপত্র যে বিষয়গুলো রয়েছে সেই কাগজপত্র আসলে যাচাই বাছাই করে রাখবেন। তবে আমরা যেটি দেখেছি যে রায়ের পরে এখানে উল্লাস প্রকাশ করেছেন বিডিআর জওয়ানদের যারা স্বজনরা ছিলেন, বিশেষ করে ফয়সাল বালা, যার বোন সুমাই ইসলাম সুমি, যেটি বলেছেন যে ১৯ দিন মাত্র তিনি চাকরি করেছিলেন এবং পরবর্তীতে এই মামলায় তাকে অভিযুক্ত করা হয়। আজকে তার মধ্য দিয়ে প্রমাণিত হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ তাদের বিরুদ্ধে যে বিডিআর বিদ্রোহের একটি তকমা ছিল সেই তকমা থেকে তারা অব্যাহতি পাবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। স্বজনদের কেউ কেউ দাবি করেছেন যারা খালাস পেয়েছেন কিংবা যারা জামিন পেয়েছেন তাদেরকে যাতে চাকরির বহাল করা হয়, অর্থাৎ যেই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়েছেন সেই সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয় এবং তারা যেই সীমান্তে ছিলেন সেই সীমান্তে, অর্থাৎ যেসব জায়গায় তারা দায়িত্ব পালন করছেন সেসব জায়গায় যেন পাঠানো হয়। বিডিআর হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন।